গুজরাটিরা ঠিক করেছে বাংলা ওদের প্রধান চাকরটা এখন মজুমদার পরিবারের হবে না, ভট্টাচার্য পরিবারের হবে। অনেকে দেখলাম সিপিএম এবং তৃণমূলের লোকজন তারা শ্রমিক ভট্টাচার্যের কি তার তার যৌন কেলেঙ্কারি, তার এই তার ওই এইসব নিয়ে। আমার কথা হচ্ছে এগুলোকে ডিগনিফাই করে কোনো লাভ নেই। কার্তিক মহারাজের করা ধর্ষণের সমর্থনকারীরা হচ্ছে এই মিশ্রার ধর্ষণের বিরুদ্ধে সব যোদ্ধা, তারপরে আর মিশ্রার ধর্ষণের বিরুদ্ধে সংগ্রামকারী, ধর্ষণের মানে মিশ্রার ধর্ষণের ব্যাপারে চেপে থাকার লোকরা হচ্ছে কার্তিক মহারাজের করা ধর্ষণের বিরুদ্ধে যোদ্ধা। ঠিক আছে, মানে একটা জাতি সাম্রাজ্যবাদী আগ্রাসনরা জাতি যখন এই অবস্থা হয় না, তখন এই ধরনের এই দালাল সত্তাগুলো তখন একে অপরের সঙ্গে এক ধরনের মানে গন্ধময় একটা প্রতিযোগিতায় তখন মানে নামে। ফলে সেই পুঁতিগন্ধময় একখানা এলাকায় নর্দমায় যখন দেখবেন মাঝে মাঝে একটা বাবল তৈরি হয়, ঠিক আছে, গ্যাজলা হয়, ঠিক আছে, এই সময় যে বাবলটা তৈরি হয়েছে তার নাম হচ্ছে শ্রমিক ভট্টাচার্য। বঙ্গ বিজেপির আবার পালাবদল হলো। বঙ্গ বিজেপির সভাপতি পদে নিযুক্ত হলেন শ্রমিক ভট্টাচার্য। তো সেক্ষেত্রে বাংলা পক্ষ বিজেপি থেকে কি আশা করছে, মানে এই পরিবর্তনের পরে তাদের থেকে কি আশা করছে? বিজেপি একটি বাংলা ও বাঙালি বিদ্বেষী শক্তি, বিজেপি একটি বাংলা ও বাঙালি বিরোধী শক্তি। বিজেপি হচ্ছে হিন্দি সাম্রাজ্যবাদের বর্তমান ভারতে হিন্দি সাম্রাজ্যবাদের সবচেয়ে পছন্দসই অস্ত্র। ঠিক আছে, হিন্দি সাম্রাজ্যবাদ হচ্ছে সেই শক্তি যা গুজরাটি মারোয়ারি পুঁজি এবং হিন্দি উর্দু বলার যে বিস্ফারিত জনসংখ্যা তা দিয়ে গঠিত যে জোট, যার মাধ্যমে তারা বাংলা সহ বিভিন্ন হিন্দি এলাকাকে দখল করতে চায়। সেখানে দখল করার জন্য তাদের স্থানীয়ভাবে কিছু মানে স্থানীয় এজেন্ট লাগে। ঠিক আছে, সেই এজেন্টটা কে হবে, যে এমপ্লয়ি অফ দি মান্থ, এমপ্লয়ি অফ দি ইয়ার, এগুলো মাঝে মাঝে বদলায়। তা এখন সেই যে মানে কি বলবো, গুজরাটিরা ঠিক করেছে বাংলা ওদের প্রধান চাকরটা এখন মজুমদার পরিবারের হবে না, ভট্টাচার্য পরিবারের হবে। তাতে কি বলবে বাঙালি? বাংলা পক্ষ স্পষ্ট বলছে বাঙালি মালিকের জাতি, বাংলার মালিকের জাতি। ফলে গুজরাটিরা এখানে বাংলা ও বাঙালিকে ধ্বংস করার জন্য হিন্দি সাম্রাজ্য, গুজরাটিরা বলবো না, গুজরাটি যে বাঙালি বিদ্বেষী যে গুজরাটিদের যে শক্তির যে অংশ এবং হিন্দি সাম্রাজ্যবাদের যারা মূল প্রতিভূ, একসময় কংগ্রেসে এরা ঘাপটি মেরেছিল, এই হিন্দি সাম্রাজ্যবাদীরা ঘাপটি মেরে নিয়ন্ত্রণও করতো। তারা সেটাই এখন বিজেপির মধ্যে একদম পল্লবিত রূপ নিয়েছে। তো তারা যেসব বাঙালিগুলোকে এমপ্লয় করে এই ইয়ের জন্য, মানে সেই হয় না, সেই নেত্র সেন, তারপরে সেই মাঝে মাঝে আগে হতো যে দুর্গ দখলের জন্য অনেক সময় ভেতরে একটা লোক সে দুর্গের ছিটকিনি খুলে একটা দরজা পরীক্ষা খুলে দিত, একটা চাবি দিয়ে দিত বাইরে। তো সেই জন্য যেগুলোকে নিয়োগ করা হয়েছে সেরকম চাকর আর কি। ঠিক আছে, তো তাই আছে। অনেকে দেখলাম সিপিএম এবং তৃণমূলের লোকজন তারা শ্রমিক ভট্টাচার্যের কি তার যৌন কেলেঙ্কারি, তার এই তার ওই এইসব নিয়ে। আমার কথা হচ্ছে এগুলোকে ডিগনিফাই করে কোনো লাভ নেই, সেটা চাকর। ঠিক আছে, সেগুলো যদি যা যা অন্যায় আছে সেগুলো যদি আইনত অপরাধ হয় তার হোয়াটএভার বিচার হবে। ঠিক আছে, আমাদের তো সমস্যা হচ্ছে যে আমাদের, ঠিক আছে, কার্তিক মহারাজের করা ধর্ষণের সমর্থনকারীরা হচ্ছে এই মিশ্রার ধর্ষণের বিরুদ্ধে সব যোদ্ধা, তারপরে আর মিশ্রার ধর্ষণের বিরুদ্ধে সংগ্রামকারী, মানে মিশ্রার ধর্ষণের ব্যাপারে চেপে থাকার লোকরা হচ্ছে কার্তিক মহারাজের করা ধর্ষণের বিরুদ্ধে যোদ্ধা। ঠিক আছে, মানে একটা জাতি সাম্রাজ্যবাদী আগ্রাসনরা জাতি যখন এই অবস্থা হয় না, তখন এই ধরনের এই দালাল সত্তাগুলো তখন একে অপরের সঙ্গে এক ধরনের মানে গন্ধময় একটা প্রতিযোগিতায় তখন মানে নামে।
ফলে সেই পুঁতিগন্ধময় একখানা এলাকা, একটা নর্দমায় যখন দেখবেন মাঝে মাঝে একটা বাবল তৈরি হয়, ঠিক আছে, গ্যাজলা হয়, ঠিক আছে, এই সময় যে বাবলটা তৈরি হয়েছে তার নাম হচ্ছে শ্রমিক ভট্টাচার্য। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।